আজকে আমি করব শাক রান্না। চাল ধুয়ে হাঁড়িতে চালটাকে ঢেলে দিয়ে এখানে বসে পড়লাম আমি শাক কাটতে। আর এই শাকগুলো কিন্তু আমাদের এই পাকা ঘরের ভেতরে হয়েছিল। আর শাকগুলো কিন্তু আমি আগের থেকে ধুয়ে নিয়েছিলাম। তো শাকগুলোকে ধুয়ে এখানে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তো শাকগুলো কিন্তু আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু এক রকমের শাক নেই, এখানে 5-6 রকমের শাক আছে। তো শাকগুলোর আমি নাম জানি না। শাক কাটতে কাটতে কিন্তু এদিকে আমার ভাতও হয়ে গেছে। ভাত নামিয়ে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে আমি এক এক করে ভেজে নিয়েছিলাম উল্টে পাল্টে। তো মাছগুলো কিন্তু এখানে আমার সব ভেজে নেওয়া হয়ে গেছে। মাছ ভেজে নিয়ে কড়াইতে পেঁয়াজ দিয়ে তারপরে পেঁয়াজগুলো ভেজে নিয়ে এদিকে মশলা দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে মশলাটাকে আমি ভালো করে ভেজে নিই। মশলা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। মশলার মধ্যে আমি কাঁচা টমেটোগুলো ঢেলে দিলাম। কাঁচা টমেটোগুলো ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে পাকা টমেটোগুলো দিয়ে দিলাম। তো পাকা টমেটোগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিলাম সরষে। দিলে বেশিক্ষণ ভাজতে নেই, তার জন্য আমি দিয়ে দিলাম জল। আর জল দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর এদিকে কিন্তু ঝোলটাও হয়ে গেছে। আর ঝোলের মধ্যে আমি মাছগুলোকে ঢেলে দিলাম। তো দেখো বন্ধুরা, রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তো মাছ তরকারিটাও হয়ে গেছে। মাছ তরকারিটাকে গামলায় নামিয়ে রেখে এবারে আমি বসিয়ে দিলাম শাক। এই শাকগুলোকে কিন্তু সেদ্ধ করে রাখতে হয়। তো আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ করে গামলায় নামিয়ে রেখে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি শাকটাকে ঢেলে দেবো। আর তেলের মধ্যে শাকটাকে দিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ বেশ নাড়তে হবে। আর শাক কিন্তু অনেকক্ষণ নেড়ে চেড়ে রান্না করতে হয়। তো এদিকে আমার শাকটা নেড়ে চেড়ে রান্না হয়ে গেছে। শাক খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর শাক খেতে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আর ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।